অফিসের ডকুমেন্ট চেক করে দেখলাম আগামীকাল সাগর স্যারের জন্মদিন। তাহলে চলুন কাল স্যারকে একটা সারপ্রাইজ দেই। গুড আইডিয়া। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? স্যার প্রতিদিন যেখানে যায় আমরা কাজটা ওখানেই করি। প্রতিদিন যাই? কোথায়? এখন বলা যাবে না, পরেই বলি। তাহলে চলুন আমরা যাই। ঠিক আছে, চলুন। এই তাড়াতাড়ি করেন না। স্যার আসেন আসেন। Happy birthday to you. Happy birthday to you. স্যার স্যার আজকের এই খুশির দিনে আপনি কাঁদছেন? আমরা অনেক দিন ধরে দেখছি স্যার, আপনি কেমন যেন হয়ে গেছেন। স্যার, আপনাকে বলতেই হবে, কেন আপনি মনমরা হয়ে থাকেন? কেন এই সুন্দর মুখে কালো মেঘের ছায়া? আপনাকে আমরা বড় ভাইয়ের মতোই সম্মান করি, বলুন না স্যার। বলবো, আজ তোমাদের সবকিছু খুলে বলবো। বলবো আমার গল্প, বলবো একটি ভালোবাসার গল্প। নদীর কথা তোমাদের কি মনে আছে? থাকবে না কেন স্যার, ম্যাডাম তো দেশের বাইরে আছে। না, আসল সত্য হলো সে দেশের বাইরে না, সে পৃথিবীর বাইরে আছে, ঠিক ওখানটায়। ও অনেক ভালো ছিল, আমাকে অনেক অনেক ভালোবাসতো। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তাম বলে সে মাঝে মধ্যেই অভিমান করত। ও খুব সহজ সরল ছিল, যেমন সহজ সরল ছিল জেদিও ছিল। সবসময় আমার খেয়াল রাখতো। একটা সময় আমরা গোপনে বিয়ে করি, কিন্তু কে জানতো ওই দিনটি নদীর শেষ দিন হবে। তারপর কি হলো স্যার? কাজী অফিস থেকে বেরিয়ে সেদিন আমরা শপিংয়ে গিয়েছিলাম। তারপর এই দেখো তোমার জন্য শপিং করে আনছি।
ও, এই কারণে তুমি আমাকে বলেছিলে বাইরে বেড়াতে? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল মূলত? নষ্ট কেন বলছো? এটা আমার পক্ষ থেকে তোমার উপহার। আর তাছাড়া যখন এই শার্টটা তুমি পরবে তখন আমার কথা মনে করবে, মনে করবে আমি তোমার সাথেই আছি। আচ্ছা বাদ দাও না এখন, আমি না আইসক্রিম খাবো, এনে দাও না। ও, ওই তো আইসক্রিমের এক মিনিট দাঁড়াও, এনে দিচ্ছি। তোমারটা দেখি। আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। নদী, নদী, নদী। কান্না করো কেন? আমি তো তোমার বুকেই আছি, সারা জীবন থাকবো। আমাকে একটা কথা দিবে তুমি? বলো। তুমি সারা জীবন মানুষের উপকার করেছো, বিপদে ঝাঁপিয়ে পড়ছো, তখন বুঝিনি মানুষের উপকার করলে কত আনন্দ লাগে। এখন বুঝছি। কথা দাও, এভাবে মানুষের পাশে সারা জীবন থাকবে, আর একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নেবে। নদী, 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 নদী। এটাই আমার জীবনের গল্প, একটি ভালোবাসার গল্প। আর এই ভালোবাসার গল্পটি জানার জন্য আমাদের এই আয়োজন। আমার সকল লোকজন দিয়ে নদীর খোঁজ নিয়েছি। আমি তখনই অবাক হয়েছি যখন আপনি বলেছিলেন নদীর দেশের বাহিরে আছে। আমার তখনই সন্দেহ হয়েছিল কিছু তো গন্ডগোল আছে। নদী মারা যাওয়ার 2 বছর পরেও আপনি ওই চেয়ারে কাউকে বসতে দেন। আজ জানতে পারলাম আসল সত্যটা কি। আমি সত্যিই দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। নদীর মৃত্যুর পর সত্যিই আমি মরে গেছিলাম। দুই বছর পর এভাবে আমার জন্মদিন কেউ পালন করল। থ্যাংক ইউ সো মাচ। সাগর সাহেব, এভাবে তো আর বেঁচে থাকা যায় না। আর কষ্টে না থেকে ভালো সুন্দর কোনো মেয়ে দেখে বিয়ে করে জীবনটাকে নতুন করে সাজান। কষ্ট কেন বলছেন? এটা তো আমার অনেক আনন্দের। আমি এখন নদীর সাথে সেই কাটানো মুহূর্তগুলো খুবই মিস করি। তাই তো নদী ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। আমি নদীর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।